গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। স্কুল খুলে গেছে। স্কুল খুলে গেলে সবথেকে বড় যেটা টেনশন হয়, টিফিন করা। বাচ্চাদের টিফিনে কী দেবো, আবার সেটা হেলদি হতে হবে। আর বাচ্চারা কিন্তু টিফিনে সবসময় একটু হাবিজাবি খেতেই পছন্দ করে। তুমি ভালো কিছু দেবে, পরোটা এটা ওটা খেতে চাইবে না, কিন্তু ওইখানে যদি অন্য কিছু দিয়ে দাও তুমি, তো খেতে ভীষণ পছন্দ করে। তার জন্যই আজকে কিন্তু আমি সকালবেলায় ওদের টিফিনের তৈয়ারিতেই চলে এসেছি। স্কুলে সব যাবে দুজনাই, তার জন্য টিফিন করতে এসেছি। আমি ভাত রান্না করেছি, তার মধ্যে একটা আলু বয়েল দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওরা সকালবেলা ভাত খেয়ে যায়। আর টিফিনে হালকা কিছুই দিয়ে দিই, খেলে খাবে, না খেলে না খাবে, অত টেনশন থাকে না। তো সকালবেলা না ভাতও খেতে চায় না, তবু দুটো খেয়ে যায়। আমার চোখের শান্তি যে না, কিছু তো খেয়ে গেছে অন্তত পক্ষে। তার জন্য দেখো আলু ম্যাশ করে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি কিন্তু ওটস। বেশ কিছুটা ওটস দিয়েছি, আর একটু সুজি দিয়েছি। আর এটা দিয়েই আমি কিন্তু এখন বানিয়ে নেব সুন্দর একটা টেস্টি টিফিন, যেটা কিন্তু বাচ্চাদের দিলে ওরা কি খুব ভালোভাবে খায়। আর দেখো এর মধ্যে কিন্তু অনেক রকম সবজিও যাচ্ছে, যেমন বিটরুট, এখানে গাজর, তারপরে তোমার টমেটোর, ক্যাপসিকাম, তোমার মটর থাকলে মটর দিতে পারো, বিনস দিতে পারো। তো আমার কাছে এখন বিনস আর মটর দুটোই ছিল না, তো আমি গাজর আর বিটরুট আর টমেটো দিয়ে এখানে করেছি। আর লঙ্কাটা দেবো অল্প, যেহেতু ছোটিও খাবে, সেই কারণে অল্প লঙ্কা দিয়ে আমি একটু ওদের আজকে সুন্দর টেস্টি। আর এইভাবে টিফিন করে দিলে কিন্তু আমার দুটো বাচ্চাই খেতে ভালোবাসে, প্লাস খেয়ে ফিনিশ করে আসে টিফিনটা, ফেলে দিয়ে আসে না কিংবা রিটার্ন নিয়ে আসে না। তো এটাকে না সুন্দর করে একটু মেখে আমি আবার ভেবেছি রেখে দেবো। একটু রেখে দিলে কি হয় বলো তো, সমস্ত কিছু সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এই কারণে এটা মেখে সুন্দর করে ঢাকা দিয়ে এখন রেখে দেবো। 5-10 মিনিট পরে এটাকে আমি করবো। আর এদিকে দেখো সর্টিকেও ঘুম থেকে তুলে দিয়েছি, আর সকালবেলা উঠেইও খেলতে বসে গেছে গাড়ি দিয়ে। আর আমিও কিছু বলি না, কারণ সকালবেলা মুডটা ফ্রেশ হওয়া বহুত জরুরি হয়। তো ওই জন্য আর কিছু বলিনি। দেখো গোল গোল আমি কিন্তু বানিয়ে দিয়েছি, যেরকম বলতে পারো চপের মতো হতে পারে। তো এরকম করে সুন্দর করে বানিয়ে রেখেছি। আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা একটু গরম হলে সর্ষের তেল দিয়ে, এখানে তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো, আমি কিন্তু সবসময় সর্ষের তেলই ইউজ করি। আর এটা আমাদের বাড়ির একদম পিওর সর্ষের তেল, তো সেই কারণে সর্ষের তেলে হালকা করে সুন্দর করে একটু ভেজে দেবো। আর এই টিফিনটা দিলে আমার কোনো চিন্তাই থাকে না। এর সঙ্গে তুমি চাইলে কোনো চাটনি কিংবা একটু সস দিয়ে দিলেও কিন্তু আরামসে খেয়ে নেয়। বিশেষ করে আমার ছুটি, এই ভেজিটেবলগুলো যদি আমি এমনি ওকে কুক করে দিই, কিছুতেই খাবে না। বিট গাজর একদম পছন্দ করে না, কিন্তু এইখানে যদি এইভাবে করে দিই, ও খুব মজা নিয়ে এবং টেস্টি বলে বলে খাবে, ভীষণ পছন্দ করে। তো সেই কারণেই আমি এইটা কিন্তু বেশিরভাগই টিফিনে দিই। আর ও আর একটা পছন্দর আছে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করে দাও। হ্যাঁ, ঘরে আমি যেমন ঘরে তৈরি করি ওইভাবেই করে দিই, তো ওটাও খুব পছন্দ করে, আর এই টিফিনটাও খুব পছন্দ করে। সেই কারণে আমি দেখো হালকা করে এটাকে তেলে, খুব যে তেলে ডিপ ফ্রাই করছি সেটাও না, তবে হালকা তেলের মধ্যে ফ্রাই করলে যত তেল কম ইউজ করা যায় ততই ভালো। কিন্তু এর থেকে তেল কম দিলে আবার সেটা খাবে না। আমি খেয়ে নিতে পারবো কিন্তু ও খাবে না, ওই কারণে এইটুকু তেল আমাকে ইউজ করতে হয়েছে। দেখো ফ্রাই করে নিয়েছি, আর ওদের টিফিনে দিয়েও দিয়েছি। সব স্কুলে চলে গেছে, এখন বাড়ি একদম ফাঁকা, আমি একা রয়েছি। তো আজকে এখন আমি এটা টিফিন করব। আমিও নিয়ে নিয়েছি নিজের জন্য কয়েকটা বানিয়ে, আর একটু চা করেছি। আজকে যেহেতু ও আসলো না, ওখানেই রয়েছে, তো ওই কারণে আমাকে একাই এখন ব্রেকফাস্ট করতে হচ্ছে। তা নাহলে আমরা সব সময় কিন্তু দুজনা ব্রেকফাস্টটা আর দুপুরে খাবারটা একসঙ্গেই খাওয়া হয়। তো আজকে